আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। এবার আরেক দেশে হামলা করল যুক্তরাষ্ট্র। ট্রাম্পকে শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন ছিল ভুল। নিজের ভূ রাজনৈতিক বিজয় দেখছেন পুতিন। এই যুদ্ধ এখনই বন্ধ করি, ওমান। ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। গত ২৮ ফেব্রুয়ারির ওই হামলার জবাবে ইরান পাল্টা প্রতিক্রিয়া জানায়। তেহরান থেকে ইসরায়েলি ভূখণ্ড এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোর দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই আর এক দেশে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে মার্কিন সেনারা যৌথ সামরিক অভিযান চালাচ্ছে। স্থানীয় সময় বুধবার ৪ মার্চ মার্কিন সাউদার্ন কমান্ড জানায় ইকুয়েডরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে এই অভিযান শুরু হয়েছে। মার্কিন সাউদার্ন কমান্ডের জেনারেল ফ্রান্সিস ডোনোভান বলেন, ৩রা মার্চ থেকে ইকুয়েডর ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী দেশটির তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। তিনি আরও বলেন, এই উদ্যোগ দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে মাদক সন্ত্রাসবাদ মোকাবিলায় অংশীদার দেশগুলোর অঙ্গীকারের একটি শক্ত উদাহরণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সমর্থন দেওয়ার সিদ্ধান্ত দেশটিতে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার একটি বাস্তববাদী ও স্বল্পমেয়াদী প্রচেষ্টা। তাদের মতে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ জোরদার করা এবং ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বিরোধ এড়িয়ে চলাই এ সিদ্ধান্তের পেছনের প্রধান কারণ। বিশেষজ্ঞরা আরও জানান, পাকিস্তান বর্তমানে একটি ভারসাম্যপূর্ণ কূটনৈতিক নীতি অনুসরণ করছে। ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখা যেমন প্রয়োজনীয়, তেমনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে একই সঙ্গে চীনের সঙ্গে পাকিস্তানের কৌশলগত অংশীদারিত্ব এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে পাকিস্তানের রাজনীতির দুই প্রভাবশালী নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি এবং মারিয়ম নওয়াজ এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। মারিয়ম নওয়াজ বলেন, প্রধানমন্ত্রী দেশের সর্বোচ্চ স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত নেন, যা সরকারের ভেতরে সীমিত সমর্থনের ইঙ্গিত দেয়। ইরানের আকাশে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলা এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি দেখা যাচ্ছে রাশিয়ায়। বিশ্লেষকদের মতে তেহরানের এই সংকট মস্কোর জন্য কিছুটা অস্বস্তিকর হলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটিকে বৃহত্তর ভূ রাজনৈতিক বাস্তবতার অংশ হিসেবে দেখছেন। ২০১১ সালে লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির পতনের ঘটনাকে ঘিরে যে সতর্কবার্তা তিনি দিয়েছিলেন, বর্তমান পরিস্থিতি অনেকের মতে সেই আশঙ্কার প্রতিফলন। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা সমালোচনার প্রেক্ষাপটে পুতিন ইরানের ঘটনাকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের নীতির উদাহরণ হিসেবে তুলে ধরতে পারেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার ফলে তেলের দাম বৃদ্ধি রাশিয়ার অর্থনীতির জন্য কিছুটা সুবিধা বয়ে আনতে পারে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় যুক্তরাষ্ট্রের মনোযোগ বিভক্ত হতে পারে, যা ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে মস্কোর জন্য কৌশলগত সুবিধা হিসাবে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। তিনি বলেন, যুদ্ধের কারণে ওমানে আটকে পড়া বিদেশি নাগরিকদের নিজ নিজ দেশে ফেরাতে ওমান সরকার সর্বোচ্চ সহায়তা দেওয়ার চেষ্টা করবে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বদর আল বুসাইদি লেখেন, চলুন এই যুদ্ধ এখনই বন্ধ করি। আল জাজিরার খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই তিনি এই আহ্বান জানান। ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা করা হলে ইসরায়েলের ডিমোনা পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান। বুধবার ৪ মার্চ দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। সংস্থাটির বরাতে এক জ্যেষ্ঠ ইরানি সামরিক কর্মকর্তা বলেন, ইরানের সরকারকে উৎখাতের উদ্দেশ্যে কোনো বিদেশি হস্তক্ষেপ বা ষড়যন্ত্র হলে তেহরান কঠোর ও দৃঢ় জবাব দেবে। তিনি বিশেষভাবে ইসরায়েলের ডিমোনা পারমাণবিক রিয়্যাক্টরের কথা উল্লেখ করে বলেন, যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালানোর সক্ষমতা ইরানের রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, দেশের সার্বভৌমত্ব ও রাজনৈতিক ব্যবস্থা রক্ষায় ইরান প্রয়োজনে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যেতে প্রস্তুত।